টাঙ্গাইলে ৮ আসনের ৭টিতেই বিপুল ভোটে জয়লাভ করেছে বিএনপি। এদের মধ্যে অন্তত ৪ জন হেভিওয়েট এমপি মন্ত্রী হওয়ার আলোচনায় রয়েছেন। আগামীকাল মন্ত্রিপরিষদের শপথ গ্রহণের কথা রয়েছে। এ নিয়ে টাঙ্গাইলে চায়ের দোকানের আড্ডা থেকে রাজপথ সর্বত্রই আলোচনায় কে হচ্ছেন মন্ত্রী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, টাঙ্গাইল থেকে কে হচ্ছেন মন্ত্রী? সর্বত্র এটার যে আলোচনা চলছে তাতে আপনি কি বুঝছেন? স্থানীয় জনগণ কেমনটা চাচ্ছেন, তাদের চাওয়াগুলো কি জানতে চাই। সোহেল, আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এই টাঙ্গাইল যে জেলাটি রয়েছে সেই জেলায় কিন্তু ৮টি আসনে অন্তত প্রায় অর্ধ লক্ষ মানুষের দুঃখিত অর্ধ কোটি মানুষের বসবাস। সেই জায়গা থেকে যে ৮টি আসন রয়েছে সেই ৮টি আসনেই গত নির্বাচনে কিন্তু বিএনপি অন্তত ৭টি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। আরেকটি আসনে যিনি জয়লাভ করেছেন তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলেন। এরপরে থেকেই কিন্তু বিএনপির যে হেভিওয়েট প্রার্থী রয়েছে তারা কিন্তু মন্ত্রী পরিষদে যোগ দিবেন এমন একটি আলোচনা স্থানীয় মানুষের মধ্যে রয়েছে। বিশেষ করে চার স্টল থেকে রাজপথ সর্বত্রই কিন্তু এখন এই আলোচনাটাই হচ্ছে যে টাঙ্গাইল থেকে কে হচ্ছেন মন্ত্রীর পরিষদের সদস্য। সেখানে মূল যে বিষয়টি রয়েছে সেখানে ৪ জন হেভিওয়েট প্রার্থীর মধ্যে অন্তত ৩ জন প্রার্থীর কিন্তু মূল আলোচনা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন টাঙ্গাইল ২ আসন থেকে নির্বাচিত আব্দুল সালাম পিন্টু এবং ৫ আসন থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকি ও টাঙ্গাইলের ৮ আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট আহমেদ আজম খান। এই ৩ জন কিন্তু মূল আলোচনায় রয়েছে। সাধারণ মানুষ মনে করছে যে এই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে থেকে অন্তত ৩ জনকেই মন্ত্রী পরিষদে নেওয়া হবে, এমনটা কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। তবে একটি তথ্য জানিয়ে রাখি যে সাধারণ মানুষ এও আলোচনা করছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এখানে যে জেলা বিএনপি রয়েছে সেই জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্তত ৩ জন মন্ত্রী আমাদের এই টাঙ্গাইল থেকে থাকবেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে যে সময়টি রয়েছে সেই সময়টিতে যারা নির্বাচিত হয়েছেন সেই সকল এমপি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও তারা গিয়েছেন এবং সাধারণ মানুষের দাবি উঠেছে যে আমাদের টাঙ্গাইল থেকে যেন অন্তত ৩ জনকে মন্ত্রী পরিষদে রাখা হয়। তো সবশেষ যদি বলা যায় যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ধরে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে যাদের নাম আসছেন টাঙ্গাইলের ৮ আসনের অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং টাঙ্গাইলের ৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু এরা মন্ত্রী পরিষদে থাকবেন। সাধারণ মানুষের প্রত্যাশা যে টাঙ্গাইলের পক্ষ থেকে ৩ জন মন্ত্রী হয়ে টাঙ্গাইলের সকল উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। তো এই ছিল টাঙ্গাইলের সম্ভাব্য মন্ত্রীদের তালিকার সর্বশেষ খবর। সোহেল।